ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই অগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নেওয়াজ। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অসুস্থ থাকায় আইসিসি সভাপতি মাহবুবুর রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। নৈরাজ্য বন্ধ করে যে কোনো মূল্যে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান উদ্যোক্তারা। দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। ব্যবসায় নৈতিকতার চর্চার পরামর্শ দেন উপদেষ্টারা। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমরা অর্থনৈতিক বিশ্ব মানচিত্রে বিলিয়নারদের সংখ্যা নিয়ে নাম লেখাতে অত বেশি উৎসাহী নই। স্টোরি বলে শেষ করে আমার বন্ধু ওখানে গেছে, হোটেলে থাকতো, সকালবেলা একজনের সাথে দেখা দেবো, তুমি এখানে আসছো, বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি, সুন্দরবন ইজ দেয়ার, কত বিউটিফুল দেশ, ইনভেস্টমেন্ট। সে বলে বাংলাদেশে আমি 6 মাস ছিলাম, করি নাই এক্সপোর্ট, পারি নাই, কারণ এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। এটা আপনারা বুঝতে পারেন, কে চেয়ারও খায়, টেবিলও খায়, দরজার সাথে ঢোকার সময়ও খায়। ফ্র্যাঙ্ক কনফেশন, আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা ছাত্র। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।